প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরা একটা কঠিন সময় পার করে এলাম। দীর্ঘ 18 মাস আমরা পড়াশোনার বাইরে ছিলাম, অনেকের সঙ্গে যুক্ত ছিলে, তবুও আমাদের বিদ্যালয় খোলা ছিল না। আবার আমরা স্বল্প সময়ের জন্য হলেও, সপ্তাহে একদিন হলেও 2 দিন হলেও আমরা ক্লাসের সঙ্গে যুক্ত হতে পেরেছি। তোমরা নিশ্চয়ই শুনেছ যে আমাদের বার্ষিক পরীক্ষা হবে, নভেম্বরে বার্ষিক পরীক্ষা হবে। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর, অর্থাৎ 2021 সালে যারা নবম শ্রেণীতে পড়ছো তাদের জন্য পাঠ উপস্থাপন করব। অত্যন্ত সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষাটা হবে। ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে 50 নম্বরের পরীক্ষা হবে। আমরা ফার্স্ট পেপার প্রথম পত্রের 2টো গল্প, 2টো কবিতা। গল্পটা হচ্ছে শুভা, প্রবন্ধ বই পড়া, কবিতা বঙ্গবাণী, জীবন সঙ্গীত। এর উপরেই প্রশ্ন হবে। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো তাদের জন্য সামান্য একটু প্রয়াস, তোমরা একটু শুনলেই এই সিলেবাস সম্পর্কে ধারণা পেলে। এবং আজকে তোমাদেরকে একটা গল্প পড়াবো। আমি শ্যামল সরকার, সিনিয়র সহকারী শিক্ষক, বাজুয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, দাকব, খুলনা। আমি তোমাদেরকে যে পাঠটি আজকে দিতে যাব, তোমরা নিশ্চয়ই জানো যে অনেক সমাজে অনেকেই আছে যারা বিভিন্নভাবে প্রতিবন্ধী এবং তারা জন্মগ্রহণ করলে অনেকের হাসির পাত্র হয়, অনেকে বাবা মাকে দোষারোপ করে। আমাদের বর্তমান সরকার এই সমস্ত প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করতেছেন, কারণ প্রতিবন্ধীরাও যে সমাজে খারাপ নয় সেইটে তুলে ধরার জন্যই আমাদের সিলেবাসে একটা গল্প সংযুক্ত হয়েছে। নিশ্চয়ই তোমরা ধারণা করতে পেরেছো। আমরা আজকে যে গল্পটি তোমাদের পড়াবো 2021 সালের নবম শ্রেণীতে যারা পড়ছো তাদের জন্য শুভা। এটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তোমরা কম বেশি ধারণা আছে, অনেকে পড়েছো। জাতীয় সঙ্গীতের রচয়িতা, তিনি বিশ্বকবি। তিনি জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছেন। বইয়ে রয়েছে আমাদের ওখানে কবি পরিচিতি, তোমরা নিশ্চয়ই পড়ে দেখবে, তার সম্পর্কে ধারণা রয়েছে, আরও ধারণা অর্জন করতে পারবে। এবার আমি শুভা গল্পটি সম্পর্কে তোমাদের একটা ধারণা দেই। শুভা পিতা বাণীকণ্ঠ, গ্রাম্য পরিবেশে তাদের বাড়ি ছিল। তারা 3 বোন ছিল। সুভাষিনী ছোট, তার 2 বোনের বিয়ে হয়ে গিয়েছিল। শুভা বাক প্রতিবন্ধী ছিল, কিন্তু তার অনুভূতি ছিল, তার ভালোবাসা ছিল, সমস্ত প্রকৃতির সঙ্গে তার বিচরণ ছিল। সে জন্মগ্রহণের পরে তার পিতামাতাকে গ্রাম্যভাবে যেমন তাকে দোষারোপ করা হতো, তার ভাগ্য বিড়ম্বিত ছিল, এরকমভাবে তাকে বলা হতো। তার মা এ নিয়ে দুঃখ করত, কিন্তু তার পিতা কিন্তু তাকে খুব ভালোবাসত। এবং প্রতিবন্ধীরাও যে সমাজে স্পৃশ্য নয়, প্রতিবন্ধীরাও যে সমাজে তাদের মন আছে, তাদের ভালোবাসা আছে, তাদের সবকিছুই ভিতর দিয়ে তাদের চলাফেরা রয়েছে, এটাই
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সুন্দরভাবে আমাদের এখানে ফুটিয়ে তুলেছেন। গল্পটি অনেক বেশ বড়, তোমরা একটু সময় করে, যেহেতু সিলেবাস অল্প, সময় করে তোমরা একটু পড়বে, এটাই আশা করি। আমি তোমাদের এখানে বইয়ে পাঠ পরিস্থিতি যেটা আছে সেটা একটু পড়ে শোনাচ্ছি, তাহলে গল্প সম্পর্কে তোমরা ধারণা লাভ করতে পারবে। সুভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্পগুচ্ছ থেকে সংকলিত হয়েছে। বাক প্রতিবন্ধী কিশোর সুভার প্রতি লেখকের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও মমত্ববোধে গল্পটি অমর হয়ে আছে। সুভা কথা বলতে পারে না। মা মনে করেন এ তার নিয়তির দোষ, কিন্তু বাবা তাকে ভালোবাসেন। আর কেউ তার সঙ্গে মেশে না, খেলে না, কিন্তু তার বিশাল একটি আশ্রয়ের জগৎ আছে। যারা কথা বলতে পারে না, সেই পোষা প্রাণীদের কাছে সে মুখর, তাদের সে খুবই কাছের জন। আর বিপুল নির্বাক প্রকৃতির কাছে সে পায় মুক্তির আনন্দ। রবীন্দ্রনাথ ঠাকুর মূলত প্রতিবন্ধী মানুষের আশ্রয়ের জন্য একটি জগৎ তৈরি করেছেন এবং সেই সঙ্গে তাদের প্রতি আমাদের মমত্ববোধ উন্মেষ ঘটাতে চেয়েছেন। রবীন্দ্রনাথ মূলত দেখাতে চেয়েছেন যে বাক প্রতিবন্ধী বিভিন্নভাবে যারা প্রতিবন্ধী হিসেবে জন্মগ্রহণ করে সমাজে তাদেরও স্থান করে দেওয়ার জন্যে তিনি এই গল্পটি আমাদের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সুভা গল্পটি একটা বাক প্রতিবন্ধী, সুভা কথা বলতে পারে না, তার সম্পর্কে এখানে বলা হয়েছে। এবং আমাদের বর্তমান সরকার বিভিন্নভাবে প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করতেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল, তিনিও বিশেষভাবে বিভিন্নভাবে প্রতিবন্ধীদের জন্য কার্যক্রম গ্রহণ করেছেন। বিশ্বব্যাপী তিনি সমাদৃত হয়েছেন। এটাই আমাদের এই সুভা গল্পের মূল প্রতিপাদ্য বিষয়। বিভিন্ন ধরনের প্রতিবন্ধীদের সাহায্য সহযোগিতার জন্য আমরা কি কি উদ্যোগ গ্রহণ করতে পারি সেই সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা হলেই তোমরা এই গল্পটি সম্পর্কে ভালো ফল পাবে, এর উপরই প্রশ্ন হবে। যাই হোক, গল্পটি তোমরা একটু সময় নিয়ে পড়বে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে। তোমরা একদিন লেখাপড়ার বাইরে ছিলে, আবার আমরা লেখাপড়ার সঙ্গে সংযুক্ত হয়েছি। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে, তোমরা ধারণা নেবে এবং পাঠ সম্পর্কে বিস্তারিত জেনে পরীক্ষা অংশগ্রহণ করবে, এই আশা রাখি। তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করি। সকলকে ধন্যবাদ।